আমি যখন উচিত কথা বলতে গিয়েছি সাহেব, আপনারা যারা টিভির চ্যানেলে দেখেন, আমি ডাক্তার এইচ.এম. ইমরানকে বললাম, আমার ভাই তোমার ভাই অমুক ভাইয়ের ফাঁসি চাই, তমুক ভাইয়ের দড়ি চাই, দড়ি থাকলে দড়ি দে, কাদের মোল্লারে ফাঁসি দে, হালার পুত ফাঁসি তো দিয়েই হেলাইছো, আর কি তা ফাঁসি দিত? তুই একটা মুসলমানের মেয়ে, ইউনিভার্সিটির ছাত্র, তোর বুকে কাপড় নাই, আমার ভাই তোমার ভাই করর, তোর যে কি অবস্থা ইমরান কয় যে শালার পুত্রা জায়গা রেনে ধর, অমনে একটা ঘুষা মারে দিছে এখানে সুপারির দিক হয়ে গিয়ে আমারে শাহবাগ থানায় ধরে নিয়ে গেছে। ভাই ও দোস্ত বুজুর্গ, যতদিন পর্যন্ত আমরা আল্লাহর হুকুম না মানবো, নবীজির তরিকায় না চলবো, কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত না করব, সে কেন না হোক। আওয়ামী লীগ যদি কোরআনের আইন মানে চলে, বিএনপি যদি কোরআনের আইন মানে চলে, হালার পুতালা তোমরা বোঝো না, আমার ভাই তোমার ভাই বেলা বিস্কুট চা চাই দৌড়া দাও, আজ না পাবো আই নাই, রাজপথ ছাড়ি নাই, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, রিক্সার টায়ার ফুটলে আর কোন হালার ফুটি নাই। আসলে আমার কিছু হয় না, খালেদার কিছু হয় না, এরশাদের কিছু হয় না, রাশেদ খান মেননের কিছু হয় না, আসনাল হাকিনুর কিছু হয় না, হয় তোমার মতো আমার মতো যারা বোধায় তাদের হয়। ভাইরা আমার, যে যাই করি না কেন, আজকে দেখেন আমি একটা ভার্সিটির ছাত্র, আজকে আমার পরিস্থিতিটা দেখেন। আমার বাড়ি শাহজাদপুর সিরাজগঞ্জ, আমি এই সোনারপাড়া বাজারে অনেক আগের থেকে পরিচিত, অনেকে আমাকে চিনবেন, অনেকেই চিনবেন না। ভাই মানুষ কথা বললে কেন না কোনো উদ্দেশ্য থাকে নাকি? পল্টন ময়দানে ভাষণে দেয়, কয় যে ভাইরা আমার, দেলাওয়ার হোসেন সাইদি সাহেব কোরআনকে রিসার্চ করে বলছেন মহিলা নেতৃত্ব হারাম, খালেদার আচল তলে গিয়েছে, এটা বলে আরাম। তো ভাই এই কথা না সেই কথা না, আপনারা কি 10 টাকা শেয়ার চাল খেতে চান? সবাই বোকা খায়া গেছে দোকা, কয় সবাই কয় চাই, কয় তাহলে আমাকে ভোট দেন। ভোট যদি দেন, নৌকা চালায়া ওই ওপার থেকে চাইলে না মাংনা খাওয়াবো 10 টাকা শেয়ার। আজও 15 বছর ক্ষমতায় বসে রয়েছে, আজও 40 টাকার নিচে চাল কিনতে পারে না, পারে? এই মিয়া, বাংলাদেশ সরকার ধোকা দেয়, প্রেসিডেন্ট ধোকা দেয়, আমি আপনাদেরকে ধোকা দেই, আপনারা আমাকে ধোকা দেন। কিন্তু একবার আল্লাহর হুকুম মানেন, নবীজির তরিকায় চলেন, কোরআন অনুযায়ী নিজের পরিবার, নিজেকে এবং নিজের রাষ্ট্রকে গঠন করেন, দেখবেন এই দেশে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হবে, আর এই দেশের থেকে অন্যায় অত্যাচার চিরতর বিদায় হয়ে যাবে, কোন মানুষ কষ্ট পাবে না। তা যদি না হয়, কয়েক শত বছর আগের কথা শোনেন, যখন এই মুসলমানের মুআমালাত, মুআশারাত, আখলাক, চরিত্র এগুলা ইবাদত বন্দেগী যতক্ষণ ঠিক ছিল, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন এই মুসলমান। আজকে মুসলমান কোরআনকে দূরে ঠেলে দিছে, হাদিসকে উপেক্ষা করে দূরে ঠেলে দিছে, আমলকে ভিতর থেকে বের করে দিয়েছে। আল্লাহ তাআলার তরফ থেকে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত এবং কলঙ্কিত। আজকে আমার ভাই তোমার ভাই কয়ে ফাল পরে মিয়া একজন লোক